উপকার বয়ে আনবে, সেই সমস্ত ইলম হাসিল করবে এবং ইলমটা ছড়ায় দেবে, কিয়ামত পর্যন্ত এই সওয়াবগুলো তুমি পেতে থাকবে। এই জন্য জিনার কাছে যাব না বিয়ের কাছে যাব? বলেন 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 বলেন, জেনার দিকে না বিয়ের দিকে? কিন্তু আজকে সমাজে যুবকরা বিয়ের দিকে বেশি যায় না জেনার দিকে বেশি যায়? সোজা যায় না বাইপাস যায়? খালি বাইপাস যায়, সোজা যায় না, বিয়ের দিকে যায় না। বিয়ে করলে তো বেকায়দা, বউ খাওয়াতে হবে, চিন্তা, এত চিন্তা, অন্যের বউ তো আছেই, এরকম কিছু আছে না নাই? আচ্ছা, এগুলো করা যাবে না, এগুলো হারাম। এগুলো কি বলেন? হারাম। 4:30 বাজে, টেনশন নাই, আজান হচ্ছে, হয়তো বা আজান হোক, আজকে এখানে নামাজ হবে, ঠিক আছে না? আজকে আল্লাহর এই জমিনটা, নদীর তীরে আমরা বসে আমরা একসঙ্গে নামাজটা পড়বো। সবাই রাজি আছেন তো? সবার আগে কার হক আদায় করব আমরা? আল্লাহর হক আদায় করব। নামাজ আজকে নির্দিষ্ট সময় না হয়ে একটু পরে হবে, কোনো আপত্তি আছে কি? এত মানুষ আসছেন, আমার তো আলোচনার তো একটা হক আছে, আলোচনার হক আছে না নাই? আছে। আমি 3টা বিষয় ধরেছি, আমি মোটামুটি ভাবে আমি শেষ করার চেষ্টা করব। এই ওঠে কে? এই যে নামাজ আছে, নামাজ দায়িত্ব, দায়িত্ব ইমাম যান, ওনার দায়িত্ব আছে। আর কেউ আছে? ইমাম আছে কেউ? ইমাম ছাড়া কোনো মুসল্লি যদি ওঠে, একদম খবর আছে কিন্তু। সবাই থাকবেন, জোরে বলি আলহামদুলিল্লাহ। খুব ভালো, আলহামদুলিল্লাহ। তাহলে 1 নাম্বার কার হক? আল্লাহর হক। খোবায়েব মৃত্যুর পূর্বেও হক আদায় করছেন কার? আল্লাহ তাআলার। ফাঁসির মঞ্চের দিকে চলে গেলেন, ওইদিকে আমার নবীজি মদিনার মসজিদে বসে বসে সাহাবে কেরামকে নিয়ে আলোচনা করছিলেন। মনে আছে নাকি আপনাদের? আলোচনা করার মাঝে হঠাৎ করে আমার নবীজি দাঁড়ায় গেলেন, দাঁড়িয়ে গিয়ে বলছেন, সালামুন আলাইকা ইয়া খুবাইব, সালামুন আলাইকা ইয়া খুবাইব। সঙ্গে সঙ্গে সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বক্তব্য হঠাৎ বন্ধ করে আপনি সালাম দিচ্ছেন কেন? খুবাইবের কি হয়েছে? আমরা খুবাইবকে দেখি না আজকে 5 মাস 6 মাস হয়ে গেল। রাসূল কেঁদে কেঁদে বলছেন, সাহাবীরা রে, আমার খুবাইব আর দুনিয়াতে বেঁচে নাই, আমার খুবাইব জান্নাতের পাখি হয়ে জান্নাতের মধ্যে উড়ে বেড়াতেছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই জীবন তো দিতেই হবে, জীবন তো চলেই যাবে, বিছানায় মরে কি লাভ? আমার বন্ধুগণ, বিছানায় যদি মরতে হয়, বিছানায় যদি মৃত্যু হয়, বিছানায় মরবো, কিন্তু দিলের মধ্যে আমরা তামান্না রাখবো, আল্লাহ তুমি শহীদের দরজা দিয়ে দিবা। শহীদ মওত যেন আল্লাহ পাক আমাদেরকে জুটায় দেন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আমার ভাইয়েরা, সেই নামাজ আমরা কেউ ছেড়ে দেব না। 5 ওয়াক্ত নামাজ আমরা জামাত আদায় করার চেষ্টা করব, সুন্দর করে পড়ার চেষ্টা করব, জোরে বলি ইনশাআল্লাহ। এটা 1 নাম্বার হক। কয় নাম্বার হক বলেন? 1 নাম্বার হক। এই হকটা আদায় করব, কিন্তু আল্লাহ তাআলা এখানে আবার শর্ত জড়িয়ে দিচ্ছেন, বান্দা ওয়ালা তুশরিকু বিহি শাইআন, আল্লাহর সঙ্গে কোনো শরীক স্থাপন করা যাবে না। আল্লাহর আইন ছাড়া কোনো আইনকে বিশ্বাস করা যাবে না। আল্লাহর আইনকে বাদ দিয়ে দুনিয়ার কোন আইনকে যদি কেউ গ্রহণ করে, আল্লাহ তাআলা শক্ত ভাষায় বলে দিচ্ছেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহর দেওয়া দিন ছাড়া অন্য কোন দিনকে যদি কেউ গ্রহণ করে, সে যদি নামাজও পড়ে, রোজাও রাখে, হজও করে, তার কোনো আমল আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। আমার ভাইয়েরা, রাসূল একদিন গুরুত্বপূর্ণ একটা হাদিস বর্ণনা করছিলেন সাহাবে কেরামকে সামনে রেখে। রাসূল বলছেন, আনা আমুরুকুম বিখামসিন আল্লাহু আমারানি বিহিন্না, আমি তোমাদেরকে 5টা কাজের অর্ডার দিচ্ছি। আল্লাহ তাআলা আমাকে 5টা কাজের অর্ডার দিয়েছেন। নাম্বার 1 হলো আল জামাআহ। কি? আল জামাআহ, আস-সামআ ওয়াত তাআতি ওয়াল হিজরাত ওয়াল জিহাদ ফি সাবিলিল্লাহ। নাম্বার 1 হলো তোমরা জামাত করবে, সংঘবদ্ধ হবে। আমরা একা থাকবো না, সংঘবদ্ধ হব। সেই সংঘবদ্ধ হবে ইসলাম ছাড়া না ইসলাম সহ, ইসলাম ছাড়া না ইসলাম সহ। সেই সংঘবদ্ধ যে হব আমরা, তার একজন নেতা থাকবে। ইয কানা সালাসাতু ফি সাফরিন ফালইউমির আহাদুহুম, তোমরা যখন কোনো সফরে যাবে, 3 জন যদি হয়, তার মধ্যে একজন নেতা নির্বাচিত হবে। সেই সংঘবদ্ধ জীবনে গিয়ে তোমার একজন নেতা থাকবে, তার আনুগত্য করবে তুমি, তার কথা শুনবে। নাম্বার 3। নাম্বার 4, হিজরত করবে। হিজরত মানে 2টা, হিজরতের 2টা সংজ্ঞা আছে। হিজরত মানে দেশ ত্যাগ করা। আপনি হয়তো দেখতে পাচ্ছেন এখানে ইসলামের কোনো অনুকূল পরিবেশ না, আপনি স্থানান্তর হয়ে গেলেন, এটা একটা হিজরত বলে। আর আল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আনহু, প্রকৃত মুহাজির তো সেই যে ব্যক্তি হারাম কাজ থেকে নিজের জীবনকে গুটিয়ে রাখে। জোরে বলি আল্লাহু আকবার। নাম্বার 5 হলো
ওয়াল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা, আল্লাহর রাস্তায় জিহাদের তামান্না রাখা। এই 5টা কাজ যদি কোনো বান্দার মধ্যে যদি কেউ না আনতে চায়, যদি কেউ বাস্তবায়ন না করতে চায়, রাসূল সর্বশেষ বলে দিলেন ওয়া ইন সামা ওয়া সাল্লা আন্নাহু জামা মুসলিম। সে যদি নামাজও পড়ে, সে যদি রোজাও রাখে, সে যদি দাবি করে আমি একজন মুসলমান, কিন্তু আল্লাহর কাছে সেই ব্যক্তি কখনো প্রকৃত মুসলমান হতে পারে না। 5টা কাজ, কয়টা কাজ বলেন? 1 নম্বর জামাত করা, সংঘবদ্ধ হওয়া। নাম্বার 2 হলো নেতার আদেশ শোনা। এরপরে তার আনুগত্য করা, হিজরত করা, আর জিহাদ করা। কার পথে? আসতে বলবেন না কার পথে? এগুলো কার হক? আসতে বলবেন না কার হক? আল্লাহ তাআলা নিজে অর্ডার দিয়েছেন তোমরা এই সমস্ত কাজগুলো করো। আমার ভাইয়েরা, ওয়ালা তুশরিকু বিহি শাইআন, শিরকের কাজ তোমরা করতে পারবে না। তোমার জীবনে কত গুনাহ তুমি করেছো বান্দা, গুনাহ কোনো প্রবলেম নয়। গুনাহ তো ফেরেশতা করবে না, গুনাহ করার যোগ্যতা মানুষকে কে দিয়েছেন? আসতে বলবেন না কে দিয়েছেন? গুনাহ করলে পরে গুনাহ মাফ হওয়ার পন্থা আছে না নাই? তওবার কথা কে বলেছেন? আসতে বলবেন কে বলেছেন? আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ ওয়া লা ইউযলামুনা শাইআ। তওবা যারা করবে, আমলে সালেহ যারা করবে, ঈমান যারা আনবে, আল্লাহ তাআলা বলছেন তাদেরকে আমি স্থায়ী জান্নাত দিয়ে দেব, যে জান্নাতের চুল পরিমাণ কোনো জুলুম পর্যন্ত সেখানে থাকবে না। জোরে বলি সুবহানাল্লাহ। তওবা করলে মাফ করবেন কে? আসতে বলবেন না কে মাফ করবেন? এক মহিলা সাহাবীর কথা মনে হয়ে গেল আমার। অনেক মা বোন আজকের মাহফিল আসছেন। একজন মহিলা সাহাবী বিবাহিত অবস্থায় জিনার কাজ করে ফেলেছেন। জিনা করার পর তার মধ্যে অনুশোচনা চলে আসছে। সহিহ হাদিসের বর্ণনা, বিশাল লম্বা কথা। ওই মহিলা জিনা করার পরে চোখের পানি আর বন্ধ হয় না, সিজদায় পড়ে পড়ে কাঁদেন। এক পর্যায়ে রাসূলের দরবারে গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি তো জিনা করে ফেলেছি। রাসূল বলেন না তুমি জিনা করো নাই। না হুজুর আমি জিনা করেছি। না তুমি করো নাই। না তুমি জিনা করেছো। না আমি জিনা করেছি। না তুমি করো নাই। রাসূল 3টা বার মানা করার পরও তিনি বলছেন হুজুর সাক্ষী যদিও নাই, 4 জন দেখে নাই আমার জেনার কাজে, কিন্তু আমি নিজেই তার রাজ সাক্ষী, আমি তো জিনা করে ফেলেছি। রাসূল বলেন জিনা যেহেতু করে ফেলেছো, পেটে কোনো বাচ্চা আসছে নাকি? হ্যাঁ বাচ্চা আসছে। ডেলিভারি হয় নাই তো? না ডেলিভারি হয় নাই। সন্তান ডেলিভারি না হওয়া পর্যন্ত আমি তোমার উপরে কোনো আইন কার্যকর করতে পারবো না। মহিলা বলছে হুজুর আমি যে বাঁচবো তার গ্যারান্টি কি? রাসূল বলেন গ্যারান্টি আমি দিতে পারবো না, তবে আমি তোমার জন্য দোয়া করে দিলাম, যাও। মহিলা চলে গেলেন। সিজদায় পড়ে কান্নায় ভেঙে পড়েন, আল্লাহর দরবারে কাঁদতেই থাকেন। দিনগুলো যায়, সিজদার মধ্য দিয়া চোখের পানি ফেলতে ফেলতে জায়নামাজ ভিজতে থাকে। দীর্ঘদিন চলে গেল, 9 মাস পূরণ হয়ে গেল। সন্তানটা ডেলিভারি হয়ে গেল। ডেলিভারি হওয়ার 3 দিন 4 দিন 2 দিন পরে নয়, মাত্র 1টা দিন পর সন্তানটা বাড়িতে রেখে সোজা নবীর দরবারে গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহি, সন্তান ডেলিভারি হয়ে গেছে, আপনি আমার উপর আইনটা কার্যকর করে দেন। রাসূল বলেন মহিলা আসছো তো ভালো কথা, কিন্তু সন্তানটা জীবিত না মৃত? হুজুর সন্তান তো জীবিত রেখে আসছি। রাসূল বলেন সন্তান যদি জীবিত থাকে হাউলাইনি কামিলাইন, সন্তানকে দুধ খাওয়াতে হবে তোমাকে নির্দিষ্ট সময় পর্যন্ত, কারণ সন্তানের রিজিক আল্লাহ পাক তোমার স্তনে রেখে দিয়েছেন। মহিলা বলছে ইয়া রাসূলুল্লাহি, এই তো দীর্ঘ সময়, আমি চাই আমার শাস্তি দুনিয়াতেই হয়ে যাক, আল্লাহ যেন আমাকে আখিরাতের জিন্দেগিতে জিনাকারের কাতারে যেন না আমাকে নেন, আমি দুনিয়াতে শাস্তি পেতে চাই। এটার নাম তওবা। এটার নাম কি বলেন? তওবা। আসামি ধরার জন্য রাসূল কি কোনো পুলিশ লাগলো নাকি? র‍্যাব লাগলো নাকি? সিতা লাগলো নাকি? কোনো প্রশাসন লাগলো না। বান্দা নিজে হাজির হয়েছে। কার ভয়ে? আসতে বলবেন না কার ভয়ে? আল্লাহর ভয়ে। আমার বন্ধুগণ, ওই মহিলা সাহাবী নবীর সামনে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি আজকে আমাকে ফেরত দিয়ে দিলেন। হ্যাঁ আমি তোমাকে ফেরত দিয়ে দিলাম। মহিলা সাহাবী ফেরত চলে গেলেন। সন্তানকে দুধ খাওয়ান, অন্য খাবারের অভ্যাস গড়ে তোলেন। দুধ খাওয়াতে খাওয়াতে অন্য খাবারের প্র্যাকটিস গড়ে তুলে দুধ টোটালি বন্ধ করে দিয়া এবার সন্তানকে সঙ্গে করে নিয়ে 3য়বারের মতো নবীর সামনে দাঁড়িয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ, এই যে সন্তানটা আমি আপনার কাছে নিয়ে আসছি, এই সন্তানটা এখন আমার বুকের দুধ ছাড়া অন্য কোনো খাবার খাওয়া শিখে নিয়েছে, আমাকে ছাড়াও সন্তান বাঁচতে পারবে, দয়া করে দেরি করবেন না, এই মুহূর্তে আপনি আমার উপরে শাস্তি কার্যকর করে আপনার আইনটা কার্যকর করে আমাকে দুনিয়া থেকে বিদায় করে দেন। রাসূল বলেন মহিলা রে, এটা তো আল্লাহ তাআলার আইন, এখানে আল্লাহ তাআলার বিধানের কাছে কোনো আপোষ চলবে না। ও সাহাবীরা, এই মহিলাকে নিয়ে যাও,
উন্মুক্ত মরু প্রান্তরে বুক পর্যন্ত পুঁতে রেখে বোরকা পড়ায়া ঢেকে ঢুকে তার শরীর বরাবর তোমরা পাথর মারা শুরু করে দাও। সন্তানকে রাসূল কোলের মধ্যে নিয়ে বললেন, সাহাবীরা, এই যে সন্তান আমার কোলে দেখতে পাচ্ছ, এই সন্তানের লালন পালনের যে দায়িত্ব বান্দা গ্রহণ করবে, আমি রাসূল আর ওই বান্দা জান্নাতের মধ্যে 2 নখের দূরত্ব অবস্থান করব। দৌড় মেরে এসে একজন সাহাবী বাচ্চাটাকে নিয়ে চলে গেল। মহিলাকে সাহাবায়ে কেরাম ধরে নিয়ে গিয়ে পাথর মারা শুরু করে দিল। পাথর মারতে মারতে এক পর্যায়ে সাহাবী দুনিয়া থেকে বিদায় নিলেন। সাইয়েদনা আলী তার মধ্যে শামিল ছিলেন। হযরত আলী যখন পাথর মারতেছিলেন, এক ফোঁটা রক্ত তার গায়ে এসে ফিনকি দিয়ে পড়ল। নাসিকা কুঞ্চিত করলেন, মনে মনে চিন্তা করলেন, নাপাক রক্ত আমার গায়ে লেগেছে। নবীর সামনে গিয়ে একই কথা যখন বলতে লাগলেন, রাসূল বলছেন, আলী, তুমি কার রক্তকে নাপাক রক্ত বলো? তুমি কি জানো ওই বান্দিটা শেষ জীবনে যে পরিমাণ তওবা করেছে, আল্লাহ তাআলা তার রক্ত জমিনে পড়ার পূর্বেই তার ঠিকানা আল্লাহ তাআলা জান্নাত বানিয়ে দিয়েছেন। জোরে কান সুবহানাল্লাহ, আর জোরে কান সুবহানাল্লাহ। আমার নবীজি এরপরে বলছেন, আলী, যা বলেছো বলেছো, আর বলার প্রয়োজন নাই। জানাজার আয়োজন করো, জানাজায় শামিল হয়ে যাব আমরা। জানাজার আয়োজন হয়ে গেল, জানাজা শেষ হয়ে গেল। জানাজা সম্পন্ন করার পর রাসূল বলছেন, মহিলাকে দাফন করে দাও, আর তোমরা জেনে রেখে দিও, এই মহিলা জীবনের শেষ সময় পর্যন্ত যে পরিমাণ তওবা করেছে, এই তওবা যদি এই মদিনার 70 জন গুনাহগারদের মাঝে যদি বন্টন করা হতো, প্রত্যেকটা গুনাহগারকে আল্লাহ পাক মাফ করে সবার জন্য আল্লাহ তাআলা জান্নাত ফয়সালা করে দিতেন। আমার ভাইয়েরা, তওবার রাস্তা এখনো বন্ধ না খোলা? আস্তে খোলা না বন্ধ? দুনিয়াতে চুরি করে ধরা পড়েছে, থানায় নিয়েছে, হাজী সাহেব হন, পীর সাহেব হন, আমৃত্যু ওই থানায় আপনার চোরের তালিকায় নাম থেকে যায়, কালো তালিকায় নাম থেকে যায়। কিন্তু আল্লাহ বলছেন, বান্দা, চুরি করেছিস, ডাকাতি করেছিস, জিনা করেছিস, ব্যভিচার করেছিস, তওবা করে আমার কাছে মাফ চেয়ে নে, সমস্ত কালো তালিকা থেকে নামটা মাইনাস করে দিয়ে আমি তোর নাম জান্নাতের তালিকায় দিয়ে দেব। বান্দা, জোরে কান সুবহানাল্লাহ। 1 নাম্বার কার হক? আসতে বলবেন না, কার হক? নাম্বার 2 হলো বিল ওয়ালিদাইনি হাসানা, পিতামাতার হক। 2 নাম্বার কি বলেন? পিতামাতার হক। সবার বাড়িতে পিতামাতা আছে না নাই? কারো আছে মৃত, কারো আছে জীবিত। জীবিত পিতামাতার জন্য সন্তানের হক আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। পিতামাতার যেমন হক আছে, আবার পিতামাতার উপরে সন্তানেরও হক আছে। কোনো হক কেউ নষ্ট করতে পারবে না। অনেকে বলে, হুজুর, আমার ছেলে আমাকে ভাত দেয় না। তার আগে প্রশ্ন হলো, সন্তান কেন ভাত দেয় না, তুমি কি শিক্ষা দিছো? কি ঠিক কিনা বলেন? আগে তো বাপ তো শিক্ষা দিতে হবে। বাবা শিক্ষা না দিয়া সন্তানকে দোষ ধরা দিলে হবে? শোনেন, টাকা পয়সা তো সবকিছু না। সম্প্রতি একটা ভিডিও ভাইরাল হয়েছিল। ঢাকার ধানমন্ডির বাসিন্দা এক ব্যবসায়ী, এক অভিনেতার শ্বশুর, জানেন না? অভিনেতার শ্বশুর কি করলো? ধানমন্ডির বাসিন্দা তো ফকির নাকি, না খেয়ে থাকে? হ্যাঁ, বউ আছে, বাচ্চা আছে, ছেলে আছে, মেয়ে আছে। নিজের পিস্তল, লাইসেন্সওয়ালা পিস্তল নিজের মাথায় ঠেকিয়ে সুইসাইড করলো, আত্মহত্যা করলো, এবং বললো, লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা তাইয়্যিব পড়ে মরলো। বুঝেন নাই? মানে মদ খাইছে, কিন্তু আগে শুরুতে বিসমিল্লাহ কইছে। আচ্ছা, এই লোকটা যে মারা গেল, তার তো কোনো সমস্যা ছিল না, অভাব ছিল না, বললো কেন? এর অন্যতম কারণ হলো, নিজেও ইসলাম শিখে নাই, সন্তানদেরকে ইসলাম শিখায় নাই। ঠিক কিনা? এই জন্য আমি শুরুতেই কথা বলেছি, 3টা জিনিসের যত্ন নেব আমরা: ইমানের যত্ন, পরিবারের যত্ন, স্বাস্থ্যের যত্ন। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সঙ্গে সুন্দর আচরণ করো। সন্তানকে টাকাওয়ালা না বানায় আল্লাহওয়ালা বানাবো আমরা, জোরে বলি ইনশাআল্লাহ। সন্তানকে শুধু টাকাওয়ালা বানাবেন, বুড়ো বয়সে আপনি বুড়া বাপ সন্তানকে দেখি ভয় করবেন, ও বেয়াদবি করবে। আর সন্তানকে আল্লাহওয়ালা বানাবেন, বুড়ো বয়সে সন্তান আপনাকে দেখে ভয় করবে যে আমার আব্বা আম্মা যদি নারাজ হয়ে যায়, আমি শেষ হয়ে যাব। এই জন্য এই বিষয়গুলো আমরা খেয়াল করব। আর যারা সন্তান আছি, যাদের আব্বা আম্মা আছেন, জীবনের শ্রেষ্ঠ আচরণ, শ্রেষ্ঠ সুন্দর ব্যবহার আব্বা আম্মাকে দেব। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। দেখেন, একটা বিল্ডিং বানায়, ছেলে বিল্ডিং বানায়, ছেলের ঘর হয়, মেয়ের ঘর হয়, বইয়ের ঘর হয়, নিজের ঘর হয়, বাবার ঘর হয় না। আছে না? বাবার ঘর কোথায় হয় জানেন? সিঁড়ির তলে। এরকম বেয়াদব মার্কা কিছু সন্তান আছে না নাই? আছে না নাই? আছে। আবার মসজিদের দিকে তাকান, কোটি টাকার মসজিদ বানাইছে, 1 কোটি টাকা খরচ করে, সেখানে মোজাইক করা, টাইলস পরানো, সবকিছু বানাইছে, সবকিছু হয়েছে। ইমাম সাহেবের থাকার জায়গা নেই।